নির্বাচন হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে নবনির্বাচিত কর আইনজীবী নেতৃবৃন্দকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যে কোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে, নির্বাচনের মাধ্যমে সংসদে যেতে হবে। যত তাড়াতাড়ি দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তত মঙ্গল বলেও মন্তব্য আমির খসরুর। যত দেরি হবে তত দেশ ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেছেন, গণতান্ত্রিক সরকার ব্যতীত এক একদিন যাচ্ছে দ্রব্যমূল্য সহ বিভিন্ন সেক্টরের অস্থিতিশীলতা জনজীবন দুর্বিষহ করে তুলেছে। বরিশালে যুবদল নেতা নিহতের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং গত রাতে বরিশাল নগরীর কাউনি এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। যুবদল নেতাকে কুপিয়ে খুন করেছে ছাত্র শিবির এবং জামাত ইসলামের উপরে অভিযোগ আসছে। আজকের বিষয়টি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। কে করেছে, কোথা থেকে করেছে, কিভাবে এই প্রপাগান্ডা ছড়িয়েছে এবং সেটা আসলে সত্য কি নাকি মিথ্যা, এই বিষয়ে সার্বিক বিষয় নিয়ে সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা মাঝে মাঝে আপনাদেরকে বলি আপনারা বিরক্তি হন, অনেকটাই বলি যে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা দেখবেন। ঠিক তেমনি আজকেও আপনাদেরকে বলছি আজকের ভিডিওটি খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ যে বিষয়টি আপনাদেরকে বলেছি, যে বিষয়টি আপনাদেরকে জানিয়েছি, হেডলাইনটি দেখেছেন, ভিডিওর শুরুর থেকে কিছু অংশ দেখেছেন এবং এখন বিস্তারিত আলোচনা করব যে আলোচনাটি খুবই জানার দরকার। বাংলাদেশের মানুষের, জনগণের এবং জনপ্রতিনিধি সহ বাংলাদেশের সাধারণ আম জনতার এই বিষয়টি জানার ব্যাপকভাবে প্রয়োজন। সম্মানিত ভিউয়ার্স, যে বিষয়টা আমি আপনাদেরকে বলেছিলাম যে যুবদল নেতা সুরুজকে কুপিয়েছে, সেটাকে ছাত্র শিবিরের নাম উঠে এসেছে এবং সেখানে আরেকটা কমেন্টে দেখলাম যে এটা জামাতিদের কাজ বা এটা জামাতের লোকজনই করেছে, এই প্রকাশ্য এই কাজটি জামাত নিজেরাই করেছেন, এই বিষয়টি সেখানে এসেছে। আপনাদের সামনে দুইটা বিষয় বলেছি, ছাত্র শিবির এবং জামাতকে জড়িয়ে যে নিউজটি করেছে সেই নিউজটি আসলে সম্পূর্ণ মিথ্যা এবং যমুনা টেলিভিশনের সম্পূর্ণ প্রতিবেদনটি দেখেছি এবং আমি নিজেই যেটাকে অ্যানালাইসিস করতে পেরেছি বা যেটা সেখানে খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি এবং সেটা জানিয়েছি আপনাদেরকে এবং বিস্তারিত আলোচনা এখন শুনবেন, যে বিষয়টি শুনলে আপনি অবাক হয়ে যাবেন এবং যেটা আসলে নিঃস্বার্থ জুলুম, অনাচার, অবিচার, যে কাজগুলো ছাত্রলীগ করতো, যুবলীগ করতো, স্বেচ্ছাসেবক দলের লীগ করতো বা যেখানে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো যে কাজটি করতো বা যে কথাগুলো বলতো, ঠিক তেমনি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেই কাজটি করছে, অহরহ করছে। আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি যে নির্বাচন দিতে হবে, খুবই দ্রুত নির্বাচনের দরকার, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনকে খুব কার্যকরী মনে করছে এবং নির্বাচন না হলে দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার হচ্ছে না। এবং এখানে অনেকেই কমেন্ট করেছেন আসলে নির্বাচন দরকার ওই জন্য যেখানে সরকার দলীয় ক্ষমতা এসে চাঁদাবাজি করবে, লুটতারাজ করবে, দখলবাজি করবে এবং নিজের দলীয় প্রভাবিত করে দেশের মানুষকে অতিষ্ঠ করে তুলবে। আজকের সেই বিষয়টি আমরা এখনই আলোচনা করব। কারণ আমরা একটি বিষয় জেনেছি যে স্বেচ্ছাসেবক দলের যে নেতা, যে শাহিন ওরফে সোনা শাহিন, তার কাজ ছিল সোনা চোরা কারবারি করা বা পিতল দেখিয়ে মানুষকে সোনার প্রলোভন করে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। এবং এটা বিভিন্ন বাস স্ট্যান্ডে বা বিভিন্ন পরিবহনগত দিক থেকে এই যে বরিশাল কাউনি এলাকায় এই ঘটনাটি ঘটেছে, মেট্রোপলিটন এলাকার মধ্যে। কিন্তু যে শাহিন কুপিয়েছে সে 5 তারিখের আগে আওয়ামী লীগের সাথে ছিলেন এবং 5 তারিখের পরে সে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধির কাছ থেকে এবং থানা প্রতিনিধির কাছ থেকে বেশ বড় অঙ্কের টাকা দিয়ে নাকি এই পদটি তিনি বাগিয়ে নিয়েছেন। এবং তিনি বেশ কিছুদিন ধরে, অনেক দিন ধরে এই ঘটনাটি ঘটেছে যে এই যুবদল নেতা সুরুজ এবং নয়ন তাদেরকে টার্গেট করেছেন, তাদের সাথে একটা মনোমালিন্য, একটি দ্বন্দ্ব, একটা ফাসাদ এইভাবে অনেক দিন ধরে চলছে। এবং সেটার কারণেই গতকাল রাতে বিএনপি স্থানীয় যারা নেতা পর্যায়ে ছিলেন, স্থানীয় গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা ছিলেন, তাদেরকে নিয়ে বিষয়টি নিরসনের জন্য এই যুবদল সুরুজ, নয়ন এবং এই যে কুপিয়েছে, হত্যা করেছেন যে শাহিন ওরফে সোনা শাহিন, সেও এই একটি বৈঠকে বসেছেন বা একটা সালিশি বসেছেন। সালিশি যখন বসেছে, এক পর্যায়ে সালিশি যখন মীমাংসা না হলো, তর্কি হলো, কথা কাটাকাটি হচ্ছে, ঠিক তখনই এই স্বেচ্ছাসেবক দলের নেতার স্ত্রী অর্থাৎ এই শাহিনীর বউ এসে সেখানে সরাসরি বাগবেতানটা করে এবং অকট্য ভাষায় গালিগালাজ করে। এবং তখনই এই শাহিন উঠে ধারালো অস্ত্র দাও নিয়ে এর বউর কাছ থেকে নিয়ে তখন এই সুরজ এবং নয়নকে তাড়িয়ে নিয়ে যায় এবং একটি গলি বা একটা রাস্তা, একটা সুড়ঙ্গ পথে, একটা সরু পথে তাদেরকে কোপ দেয় এবং ঘটনাস্থলে তারা মারা যায়নি। বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে গেলে তাদেরকে মৃত্যু ঘোষণা করে চিকিৎসকরা। একজন মৃত্যুবরণ করেছে, আরেকজন এখনও জীবিত আছে, আহত হয়েছেন। এখন চিরচারিত যে প্রচলিত নিয়ম, যেটা ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, তামাক লীগ করেছে, সেই কাজটা যুবলীগ করছে, যুবদল করছে, স্বেচ্ছাসেবক লীগ করতো, স্বেচ্ছাসেবক দল করছে, যুবলীগ করতো, সেটা যুবদল করছে। ঠিক তেমনি এই ঘটনা ঘটেছে। এই বিষয়টি আমি কেন আপনাদেরকে হেডলাইন করলাম, এখানে প্রথম কয়েকটি কমেন্ট পড়েছে। নিউজটি করার পরে যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে আমি প্রথমে ঢুকি, সেখানে দেখলাম যে কাজটি শিবির করেছে, এই কাজটি ছাত্র শিবির করেছে, এই কাজটি জামাত শিবির করেছে, এই কাজটি জামাতিরা করেছে। এইভাবে একটা বিষয় যাচাই বাছাই না করে, নিউজটি পুরো ভিডিওটি না দেখে
অকট্ট এই অদালিলিক জুলুম মাত্রা বাড়িয়ে দিয়ে তারা এই কমেন্টগুলো করে যাচ্ছে। এখন আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে নিউজ করছি এতক্ষণ পর্যন্ত আমি দেখলাম প্রায় 130 জন মানুষ কমেন্ট করেছেন। বেশিরভাগই কমেন্ট নেগেটিভ, পজিটিভ বিভিন্নভাবে আছে। তবে যুব দলের বিরুদ্ধে, জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এবং কিছু নিউজ করেছেন, কিছু কমেন্ট পড়েছেন যে কমেন্টগুলো ছাত্র শিবির এবং জামাত শিবিরকে জড়িয়ে মিথ্যাচার করেছেন। ঠিক তেমনি বরগুনা থেকে 2 মাস আগে যে ঘটনাটি ঘটেছে সেখানে বিএনপির সরাসরি স্থানীয় নেতা বলেছেন এটা ছাত্রলীগ করেছেন এবং যুব দলের সাথে এটা অনেকদিন ধরে একটা শত্রুতার জের ধরে এই কাজটি ঘটেছে। এখন সেখানে ছাত্র দল সেটা প্রোপাগান্ডা হিসেবে ছড়িয়ে দিচ্ছে যেটা ছাত্র শিবির রক কেটেছে। মিথ্যা সত্য যখন এসে দাঁড়ায় মিথ্যা তখন বিলুপ্ত হয়ে যায়। সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত। এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। প্রত্যেকটি বিষয় যখন আপনি জুলুম করবেন, যখন আপনি একজনকে দোষারোপ করবেন, যখন একজনকে মজলুম বানাবেন, তখন আপনার হিসাব থাকা দরকার। আসলে কোন স্বার্থে করছেন? দুনিয়াবি কোনো স্বার্থে করছেন না আখিরাতের কোনো স্বার্থে করছেন? আসলে এই কাজটি করে আপনার কোনো ফল হচ্ছে নাকি আসলে আপনি ডিমোশনে চলে যাচ্ছেন বা আপনি ক্রেডিট নষ্ট করছেন, আপনার ফাংশনালি সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে? এই বিষয়টি কিন্তু আমাদের জানা দরকার। ছাত্রলীগ যুবলীগ যে কাজটি করছে, ছাত্রদল যুবদল সেই কাজটি কেন করছে? সেই যুবদল নেতা, স্বেচ্ছাসেবক দল নেতা, তাদের দলের কর্মী, তারা দলের কর্মীরাই মেরেছে, খুন করেছে, হত্যা করেছে। আজকে সেই দায়টা ছাত্র শিবিরের উপরে জড়াচ্ছে, আজকে সেই দায়টা জামাত শিবিরের উপরে জড়াচ্ছে। কেন? এটা কি আওয়ামী লীগের আবার একটি বি টিম হয়ে গেছেন, যে নৌকা আর ধানের শীষ 2 সাপের একই বিষ, সেটা হয়ে গেছেন? 5 তারিখের পর থেকে আপনারা অবাক হয়ে যাবেন। 5 তারিখের পর থেকে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং সকল দল থেকে শুরু করে এই যে জাতীয়তাবাদী যত অঙ্গ সংগঠন দল আছে তাদের নিজেদের লোককে নিজেরাই খুন করেছেন প্রায় 35 থেকে 36 জন মানুষ। বাংলাদেশের ইতিহাসে এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? যারা ছাত্রদল, যুবদল এবং জাতীয়তাবাদী দল, কৃষক দল, এই সকল অঙ্গ সংগঠন মিলে তাদের নিজস্ব দলের লোককে কুপিয়েছে, মেরে ফেলেছে, হত্যা করেছে 36 জন প্লাস। এবং তাৎক্ষণিক যে নিউজটি আপনাদের সামনে উপস্থাপন করেছি ঠিক তেমনি এটাও কিন্তু তাদের দলের লোকই তারা মেরেছে। আর দায় সারা, দায় চাপা, মিথ্যা তহমত দিয়ে স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী। আরে ভাই, স্বাধীনতা বিরোধী কারা, মানবতা বিরোধী কারা? এখন পত্রিকা খুলো। আওয়ামী লীগ যে নিউজ করে গেছেন, মুক্তিযোদ্ধা করে গেছেন, মুক্তিযোদ্ধা তালিকা করে গেছেন, রাজাকারের তালিকা করে গেছেন, সবচেয়ে বেশি আওয়ামী লীগের মধ্যে, দ্বিতীয় বিএনপির মধ্যে, জাতীয় পার্টির মধ্যে, তারপরে জামাতের মধ্যে মাত্র 37 জন। আর তাদের মধ্যে হাজার হাজার দেশদ্রোহী, রাজাকার এরা আছে। আর সরাসরি প্রোপাগান্ডা ছড়িয়ে জামাত শিবিরকে দমন করার জন্য সারা দেশে এই অপতৎপরতা কেন? এই জুলুম কেন? এটার অবস্থান কেন? এই দেশের মানুষ কি চায়? এই প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি এই প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে আমাদের কপালে দুর্ভোগ আছে। এই দেশের মানুষ আবার গণজাগরণ, গণবিপ্লবের মধ্যে পতিত হবে খুব তাড়াতাড়ি। আপনারা শুনে রাখেন যে বাংলাদেশের এই যে পরিস্থিতি ঘটছে এবং সেটা ঘটানো হচ্ছে এবং ভারতের ইন্ধনে করানো হচ্ছে, ভারতের রয়ের পক্ষে পড়ে ফাঁদে পড়ে করানো হচ্ছে, সেই সকল কিছুকে বাংলাদেশকে ভঙ্গুর করার জন্য, বাংলাদেশকে লুটতারাজ বানানোর জন্য, বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠান ধ্বংস করার জন্য এবং এই বাংলাদেশে আবার সেই স্বৈরাচারের আবির্ভাব হওয়ার একটি প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এই যুবলীগ, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল সকলে মিলে তারা এই কাজটি করছে। সুতরাং আসুন, বাংলাদেশের মানুষ যদি হয়ে থাকেন সচেতন হিসাবে আজকের ভিডিওটি কীভাবে দেখছেন এবং কী মনে করছেন বিস্তারিত আলোচনা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, কোনো বিষয়ে বাকবিতণ্ডা, জাজমেন্ট না করে, বিচার বিবেচনা না করে সরাসরি একজনকে তহমত দেওয়া, অপবাদ দেওয়া, মিথ্যা এই অপবাদের অবসান কবে ঘটবে এই বিষয়ে আপনাদের কাছে জানতে চাই। আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।